হঠাৎ করেই শুরু হয়ে গেল বৃষ্টি। যেমন ঝোড়ো বাতাস তেমন বৃষ্টি। তো সেই মুহূর্তটাই কিন্তু আমি ক্যাপচার করেছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা। তো যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকে বেশ কিছু জগা খিচুড়ি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো যাই হোক, সেই বৃষ্টির সকালে একদিন ছেলেকে আনতে যেয়ে আটকা পড়েছিলাম ছেলের স্কুলে, কুষ্টিয়া মিশন হাই স্কুল। তো ওখানে আটকা পড়েছিলাম যখন, তো ভাবলাম একটু ভিডিও করি। দোতলায় উঠে এভাবে একটু ভিডিও করলাম। দেখতে যা সুন্দর লাগছিল না, কিছু গাছে আম পেকে পেকে আছে, চারিদিকটা বৃষ্টিতে ভিজে পানি টুইটুম্বুর, কেউ ছাতা মাথায় বাচ্চাকে নিতে এসেছে। তো ভালোই লাগছিল, আর আমি অপেক্ষা করছিলাম আমার ছেলের জন্য যে একটু বৃষ্টি কমলে আমরা নেমে যাব। তো সেই মুহূর্তটাই আমি কিছুটা ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার ছেলের স্কুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো আপনারা সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। আজকে আমি সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ছেলেকে আনতে গিয়েছিলাম স্কুলে। তো সেখানে কিভাবে যে বৃষ্টিতে আটকা পড়েছে, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো এই দোতলায় উঠে বাচ্চাদের এই খেলাধুলা দেখে সব যেন ভুলে গিয়েছি। ওরা এত আপন মনে খেলা করছে, এত সুন্দর সময় কাটাচ্ছে, দেখে যেন আমিও ছোটোবেলাতে হারিয়ে গিয়েছি। এরা কিন্তু প্লের বাচ্চা, এরা হচ্ছে লুকোচুরি খেলছিল। তো সেই সময়ও আমি ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। আর চারপাশটা কী পরিমাণে তখনও বৃষ্টি হচ্ছিল। আস্তে আস্তে যখন বৃষ্টি কমলো তখন আমরা নেমে যাওয়ার জন্য নামছিলাম। তো এরকম বৃষ্টি হলে কিন্তু বাচ্চাদের নিয়ে খুবই ভোগান্তিতে পড়তে হয়, বিশেষ করে স্কুলের বাচ্চাদের নিয়ে। কারণ স্কুলটা তো বেশি দিন কামাই দেওয়া যায় না, বৃষ্টি যতই হোক না কেন। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি তো হতেই থাকবে। আর এই বৃষ্টির জন্য তো আর স্কুল থেমে রাখা যাবে না, তাই না? যাই হোক, কষ্ট করেই আমরা এসেছিলাম। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। পরদিন যখন আবার ছেলেকে স্কুল থেকে নিতে যাচ্ছিলাম, ছেলের বাবা অফিসে যাওয়ার পথে আমাকে স্কুলে ড্রপ করে দিয়ে গেল। তো যাওয়ার পথে এভাবে আমি স্কুলে যাচ্ছিলাম। স্কুলের যে মেইন গেট, ওখানে বিক্রি হয় ছোলা মুড়ি, সেটা যে কি ফেমাস। তো ছেলের বাবা যখন আমাকে স্কুলের সামনে নামিয়ে দিল, আমি আবার একটু ভিডিও করলাম। মোটর বাইকে আমরা ছিলাম, সেই অবস্থাতে একটু ভিডিও করলাম। এখানে স্কুল ছুটি হওয়ার সাথে সাথে এত পরিমাণে চাপ, এই ঝালমুড়ি মাখা কী আর বলবো, এত পরিমাণে ভিড় হয় যে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আর বাচ্চারা এটা খাবে, এই লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হলেও যেন ওদের কষ্ট লাগে না। তো কী আর করব, বাচ্চারা যেহেতু খাবে, এজন্য লাইন ধরে দাঁড়িয়ে এখান থেকে ঝালমুড়ি কিনলাম। ঝালমুড়ি কিনে নিয়ে তারপরে বাসায় চলে গেলাম। আর এখানের কিছুটা অংশ ছিল আমি যখন বিকেলে ল কলেজে গিয়েছিলাম সেখানে। তো ওখানে যেয়ে দেখি স্যার আসে নাই। তখন আর কি করব, ছেলের বাবার সাথে গিয়েছিলাম, ওখানে বসে বসে দুজন বাদাম চিবুচ্ছিলাম। তারপর দিন দুপুরবেলা হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো, আমি রান্না করতে করতে 3 তলায় উঠে এসেছিলাম এই সুন্দর বৃষ্টির মুহূর্তটা আপনাদের সাথে ক্যাপচার করব বলে। আর জানলা থেকে হাতটা বের করে দিয়েছিলাম, এভাবে হাতটা ভিজাতে যে কি ভালো লাগছিল। সবাই তো বাইরে যেই হাত ভিজায়, গা ভিজায়, কিন্তু আমি ঘর থেকেই হাতটা বের করে জানলা দিয়ে এত সুন্দর করে ভিজালাম, এত ভালো লাগলো। আর বৃষ্টিটা কমে যাওয়ার পরে আকাশটা যেন নতুন রূপে সাজে, তখন এত সুন্দর লাগে কি বলবো। আর এখনও কিন্তু থেকে থেকে ঝড় বাতাস বৃষ্টি চলছে। বর্ষাকাল মানেই তো বৃষ্টি, তাই না? সব কিছুই মেনে নিতে হবে। তারপর দৈনন্দিন কাজ তো চলবেই, কোনো কিছুরই ছুটি নেই, কোনো কিছুরই ব্রেক নেই। তো আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।